হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি। আজকে দুপুরে খাওয়া দাওয়া কী আছে চলো তোমাদের চটপট করে দেখিয়ে দিই। আজকে দুপুরে খাওয়ায় আছে দেখো একদম গরম ভাত, আর তার সাথে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পুরোটাই খেয়ে নেবো। এখানে আছে দেখো বিট ভাজা, বিট একদম কুচিয়ে সুন্দর করে ভাজা করেছি পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে। এখানে আছে গুলে মাছের তেল আর মাথা ভাত দিয়ে ভাজা করেছি। এখানে আছে গুলে মাছের ঝাল, আর এখানে আছে ভাঙান মাছ আর পার্শে মাছের আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে শুকনো করে একটা ঝোল। আর এটা দেখছো মুগের ডাল, এটা কিন্তু কালকের মুগের ডাল গরম করে রেখেছি। আর এখানে আছে মোয়া, মোয়াটা কিন্তু অবশ্যই বাজার থেকে আনা। তাহলে চলো আজকে খাওয়া দাওয়াটা শুরু করি। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। এখানে দেখো আছে বিট ভাজা, আর এখানে আছে গুলে মাছের তেল দিয়ে আর মাথা দিয়ে ভাত ভাজা। তো প্রথমে আগে কোনটা খায়? প্রথমে বিটটা খাওয়া যাক, কারণ বিট ভাজা আমার অত্যন্ত পছন্দের, নাকি মা? একদম। হুম, কি বানিয়েছে! আঙুল চেটে খাওয়ার মতো হয়েছে বিট ভাজাটা, যা হয়েছে না। খাওয়ার শুরুটা একদম পুরো জমিয়ে দিয়েছে। আমিও বিট ভাজা খাওয়া শুরু করে দিয়েছি। মনে করছিলাম লাল শাক ভাজা, কিন্তু গালে দেখি বিট ভাজা, কিন্তু বেশ সুন্দর। এই বিট ভাজা দিয়ে একতলা ভাত খেয়ে নেওয়া যায়। তাহলে বিট ভাজা তো খাওয়া কমপ্লিট। এবার গুলে মাছ ভাজা খেয়ে নিচ্ছি। দুটো ভাত দিয়ে মেখে খাও, দারুণ লাগবে। একদম না, এর বিশাল সুন্দর স্বাদ। ভাত দিয়ে মেখে গেলে এবার যে এই গুলে মাছ দিয়ে এই যে ভাত ভাজাটা খাবো, গুলে মাছটা হচ্ছে ছোট্টবেলা থেকে আমার খুব পছন্দের। এর সাথে অল্প দুটো সামান্য ভাত মাখবো, তো দেখো একবার। কি খাচ্ছি! গুলে মাছের তেল আর মাথা দিয়ে ভাত ভাজা কিন্তু অনেক দিন বাদে খেলাম। অনেক দিন একদম। বাদে খাওয়া দাওয়া হচ্ছে, যদিও আমি খাইনি, খাবো। তোমরা গুলে মাছ খাও? কারা কারা খাও একটু কমেন্টে জানিও তো। আজকে আমি সেই গুলে মাছ লাভারদের দেখবো। তুমি একটু ডাল খাবে? কালকের ডাল কিন্তু মুগের ডাল ভালোই লাগে। একদম শুকনো করেছি, শুকনো মুগের ডাল আমার খুব প্রিয়। একদম শুকনো করেছি। আর সেই সাথে আলু ভাজা আছে। শীতকালের মুগ ডাল, সকালে করেছিলাম আলু ভাজা। জমে ক্ষীর। একদম। আমার জন্য একটু ডাল দেখো কিন্তু। হ্যাঁ, ডাল তোমার জন্যও আছে, তার সাথে আলু ভাজা। তবে তোমার খেতে হবে না। হ্যাঁ, অসুবিধা নেই, মুগ ডাল আমার ভালোই লাগে। তো এবার এখানে কি খাবো বলো তো? মুগের ডাল। এটা কালকের মুগের ডাল, কালকে অবশিষ্ট ছিল, আর মা এটাকে একদম পুরো শুকনো করে ফেলেছে। আর কালকের হলে কি হবে, শুকনো মুগের ডাল আমি মিস করব? তাই হতে পারে নাকি? এই শুকনো মুগের ডালের কি টেস্ট! যারা জানো না একবার আমার কাছ থেকে শুনে যেও। আর তার সাথে আলু ভাজা, দারুণ। খাওয়াটাকে তো জাস্ট একদম ফুল এনজয় করছি, কোনো ঘটনা হবে না। হয়ে গেছে খাওয়া, এবার কি দেবো? কমপ্লিট। তুমি মাছের ঝোলটা দিয়ে দেখো না। এবারে দেবো মাছের ঝোল। তোমার পছন্দের ভাঙান মাছ কিন্তু। আমার পছন্দের ভান মাছ এসে গেছে, চুপিসারে খেয়ে নি। বেগুন দেবো একটা, একটা বেগুন দাও ছোট্ট করে। এই যে বড়ি। বড়ি? বেগুন আর নেবে? না, তো শীতকালে বড়ি না দিলে ঝোলের টেস্ট হয় না। একদম তাই।
খেয়ে বলো কেমন রেঁধেছে মা। ভালোই তো রান্না করে তোর মা। আহ, ঠিকই আছে, টেস্ট দুর্দান্ত। তো বন্ধুরা এবার মাছের ঝোল খাবো। এখানে ভাঙান মাছ আছে আর এখানে আছে পার্শে মাছ। তো আজ এই ভাঙান মাছ কেনার একটা গল্প আছে। আজ আমি যখন পড়ে বাড়ি ফিরছিলাম তখন যখন পাড়ার মধ্যে ঢুকেছি এই মাছ আলাটার সাথে দেখা হয়েছিল। এর কাছ থেকে প্রায় মাছ নেওয়া হয়। তো আমার কাছে কিছু টাকা ছিল, আমি চিন্তা করলাম অনেক বেলা হয়ে গেছে, আজকে যেহেতু হাটবার বাবা বাড়ি ছিল না, তো চিন্তা করলাম যে মাছ কিনেই নিই ওর কাছ থেকে। দেখলাম দেশি ভাঙান মাছ আছে, তো কিনলাম। আর মাছটা কিন্তু কিনে আমি ঠকিনি, মাছটা কিন্তু যথেষ্ট টেস্ট। আর মা রেঁধেছেও কিন্তু একদম দারুণ করে। অতটা বেলাতেও যে এত একটা ভালো মাছ পাবো আমি আশা করিনি। যাই হোক, আজকে দুপুরে খাওয়াটা কিন্তু জাস্ট ফাটাফাটি হলো। এখনো কিন্তু তোমাদের সকলের প্রিয় সেই সরস্বতী দিদিভাইয়ের খাওয়া দাওয়া কিন্তু এখনো বাকি আছে। অবশ্যই কিন্তু দেখো, সাথে থাকো। তো এবার এই গুলে মাছের ঝালটা খাবো। এই গুলে মাছের তেল আর মাথা দিয়ে কিন্তু এই ভাত ভাজাটা মা বানিয়েছিল। তো এই গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। যখন আমি মাছ কিনে বাড়ি এসেছি তখন মা দেখি ওই একই মাতালার কাছ থেকে কিন্তু আবার এই গুলে মাছও কিনেছে। আমি জানতাম না, তবে বানিয়েছে কিন্তু দারুণ গুলে মাছের ঝালটা। তো বন্ধুরা এবার কিন্তু আমার খাওয়ার পালা। এখানে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি, বিট ভাজা নিয়েছি, ভাত ভাজা নিয়েছি, এখানে নিয়েছি ডাল, এখানে আছে মাছের ঝোল, আর এখানে গুলে মাছের ঝাল নিয়েছি। এবারে খাওয়াটা শুরু করব, দেখা যাক কেমন হয়েছে। বটিতে বিট কুচিয়ে কাটলে ভাজা করলে যে টেস্ট হয় তার থেকে কিন্তু হাতে কুড়ুনি দিয়ে খুব ভালোভাবে কুড়ে নিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন তেলে একটু ভাজা করে নিয়ে যদি এইভাবে বিট ভাজা করা যায় খেতে কিন্তু মারাত্মক লাগে। বিট ভাজা খেয়ে নিয়েছি, এবারে খাবো ভাত ভাজা। অনেক দিন বাদে কিন্তু এই গুলে মাছের তেল দিয়ে ভাত ভাজাটা খাচ্ছি, এটা কিন্তু আমার খুবই ফেভারিট। ভাত ভাজা খাওয়া কমপ্লিট করে নিলাম। এবারে কালকের যে মুগের ডালটা ছিল এটা কিন্তু শুকনো করেছি, এবার সেটাকে খাবো। শুকনো শুকনো মুগের ডাল দারুণ লাগে কিন্তু খেতে। এটা খেতে কিন্তু বেশ লাগে, সুন্দর লাগে খেতেটা। তো বন্ধুরা খেয়ে নিলাম ডাল, এবার খাবো মাছের ঝোল। শীতকালে এরকম আলু দিয়ে বেগুন দিয়ে আর দেখতে পাচ্ছ বড়ি দিয়ে মাছের ঝোল, এটা কিন্তু আমার খুবই ফেভারিট। তোমরা কে কে পছন্দ করো একটু প্লিজ জানিও। আর এই নতুন আলু কিন্তু খুব ভালো লাগে আমার, খুব পছন্দের।
আর ভাঙান মাছ, ট্যাংরা মাছ এগুলো কিন্তু খুব পছন্দের। আর শীতকালে বেগুন না দিলে, বড়ি না দিলে যেন মনে হয় ঝোলের কোনো স্বাদই আসছে না। ঝোলের স্বাদ আনতে গেলে কিন্তু আপনাকে বড়ি আর বেগুন ইউজ করতেই হবে। আর সেই সাথে নতুন আলু বেগুন আর বড়ি দিয়ে এইভাবে মাছের ঝোল বানিয়ে খেতে কে কে পছন্দ করো একটু প্লিজ জানাবে। মাছের ঝোলটা তো খেয়ে নিলাম, অসম্ভব টেস্ট হয়েছে। এবারে গুলে মাছের ঝাল। আগের মতো সেই ভালো গুলে মাছ কিন্তু বন্ধুরা এখন পাওয়া যায় না, তবে আজকে এই গুলে মাছটা কিন্তু একবারে খারাপও না, এরকম সাইজ গুলে মাছের। আর জ্যান্ত গুলে মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে ঝাল। অনেকদিন বাদে খাচ্ছি, দারুণ লাগছে কিন্তু। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু এইভাবেই চলতে থাকবে। প্রতিদিন খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের কাছে আমরা পৌঁছে দেব। তবে তোমাদের কিন্তু একটা কাজ, এইভাবে কিন্তু আমাদেরকে ভালোবাসা দিয়ে যেতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তাহলে আজকের মতো তোমাদের জানাই টাটা, বাই বাই। আগামীকাল আবার দেখা হবে। বাই বাই।